নমস্কার। আজকে আমি আসলাম, এটা দেখছেন সিমলাগড়, নয়াটি থেকে সিমলাগড়। এখানে এসেছি ভারত সেবাশ্রম সঙ্গে। সিঁড়ি দিয়ে নেমে একদম সোজা 2 মিনিট গেলেই আপনারা জিটি রোড দেখতে পাবেন। জিটি রোড থেকে টোটো অটো সবই দাঁড়িয়ে থাকে। ওই দেখুন তো টোটো দাঁড়িয়ে আছে। রাস্তা পার হয়েই টোটোতে উঠে বলতে হবে ভারত সেবাশ্রম সংঘ। এই যে আমরা এসে গেছি। আপনি হাঁটা পথে প্রায় 7-8 মিনিটে পৌঁছে যাবেন। এখন আমি আসলাম সিমলাগড় ভারত সেবাশ্রম সঙ্গে। এখানে আপনারা আসবেন কিভাবে? প্যান্ডেল থেকে বা হাওড়া থেকে যে কোনো বর্ধমান লোকাল ধরে আপনারা চলে আসবেন সিমলাগড়। সিমলাগড়ের পরের স্টেশন হলো বৈচিগ্রাম। তো সিমলাগড় নেমে স্টেশনের পাশ থেকে জিটি রোডে উঠবেন। উঠে হাঁটা পথে 5 মিনিটও লাগবে না, আপনারা চলে আসবেন সিমলাগড় শ্রী ভারত সেবাশ্রম সংঘ। এখানে আমি ডিটেল জেনে নেব এখানে থাকার কি ব্যবস্থা আছে বা ভোগের কি ব্যবস্থা আছে। তো চলুন আমার সাথে থাকুন, আমি এক এক করে সব দেখাচ্ছি। এখন আমি মন্দিরের সামনেই চলে এসেছি। মন্দির এখনও বন্ধ, ঠিক 4টেই খুলবে। চারিদিকে ফুল যেরকম থাকে আশ্রমে, সিজন ফুল সব ফুটে আছে। এটা হলো মন্দিরের সাইড, এখনো রং করা চলছে। খুব সুন্দর লাগছে দেখতে, নিট অ্যান্ড ক্লিন। দেখুন সব সবজির গাছ, ফুল গাছ, বেশি বড় জায়গা না হলেও খুব সাজানো। ওই যে পিছনে বিল্ডিং দেখছেন, ওটা হলো দিব্যাঙ্গ কেন্দ্র, এখনো রং করা চলছে। মন্দিরটা বয়স বেশি না, মাত্র 6 বছর। ভারত সেবাশ্রম দ্বারা পরিচালিত ভারত সেবাশ্রম সংঘ। এটা একটা গ্যারেজ, আপনি আসলে এখানে গাড়ি রাখতেই পারেন অনায়াসে, 4 চাকা 2 চাকা। দেখুন 4 চাকা গাড়ি দাঁড়িয়ে আছে। পাশে দেখুন ক্ষেত, কপির ক্ষেত এবং নানান রকম ফলের ক্ষেত। দেখুন খুব সুন্দর লাগছে। ভারত সেবাশ্রম সংঘ হলো হিন্দু বেসরকারি দাতব্য চিকিৎসালয়। এখানে এই যে দেখুন মঠের নিজস্ব রথ আছে। রথযাত্রার সময় ধুমধাম করে রথযাত্রা পালিত হয়। বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের মানুষ আসেন এবং মেলাও বসে। চারিদিকে ফুল গাছ দিয়ে ভরা। এই মঠের প্রতিষ্ঠাতা হলেন স্বামী প্রণবানন্দ মহারাজ 1917 সালে। নিজের হাতে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন বাংলাদেশে। তা পৃথিবীর সারা জায়গায় ছড়িয়ে যায়। বিভিন্ন দেশে এই ভারত সেবাশ্রম সংঘ আছে। এই ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনেক উন্নতিমূলক কাজ সমাজের পরিচালিত হয়। ঠিক 4টে বাজে এবং মন্দিরও খুলে দিলেন, নাট মন্দিরের দরজা। এখানে বিনা পয়সায় বা অল্প পয়সায় চক্ষু চিকিৎসা শিবির হয়। দেখুন ফ্রি আই চেক আপ, হেলথ চেক আপ বিভিন্ন হয়। 50 টাকার বিনিময়ে চক্ষু পরীক্ষা করা হয় এবং চশমা দেওয়া হয়। দেওয়ালে বিভিন্ন মহারাজ স্বামীদের ফটো দেওয়া আছে, যারা এই মঠের সাথে যুক্ত। এই মঠের প্রধান কাজ হলো মানুষের উপকার করা। বিভিন্ন সময় খরা, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে এরা একদম সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। ওষুধ থেকে শুরু করে সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় এরা পাশে দাঁড়ায়। প্রত্যেকটা সোশ্যাল ওয়ার্কে এরা রয়েছেন।
দেখুন, এবার আমি মূল গর্ভগৃহে যাব। মন্দির খুলে গেছে, আমি প্রবেশ করলাম। সামনে দেখুন গুরুদেব রয়েছেন, স্বামী শ্রী প্রণবানন্দ মহারাজজি। পূজা অর্চনা সবসময় হয়। দেখুন, গুরুদেবকে দর্শন করুন। আপনারা একবার নিজেরা আসুন, এসে দেখুন, কত ভালো লাগবে। সন্ধ্যেবেলায় আরতি হয়, সকালবেলাও আরতি হয় এবং পূজা হয়। একদমই নতুন মন্দির। এখানে দুপুরে ভোগের ব্যবস্থাও আছে এবং অতিথিশালাও আছে। কেউ যদি মনে করেন এখানে থাকবেন, তাহলে 2 দিন বা 3 দিনের জন্য ঘর ভাড়া দেওয়া হয়। ঘর ভাড়ার মূল্য 300 টাকা, ডবল বেড করা আছে। এবং আপনার নামটা? বিশ্বতোষ হালদার। আপনি এই মঠের কি পূজারী? পূজারি তো সবাই করে, আচ্ছা, আর এখানকার দেখাশোনা কাজটা করি। আপনি কত বছর আছেন? এখানে 3 বছর ধরে আছি, ধরুন পার্মানেন্ট। 3 বছর। প্রতিষ্ঠা কবে হয়েছে মঠটা? এটা 1918 সালে। 1918? না না, 6 বছর হয়েছে। আজ কত? 6 বছর। তাহলে 2024-25, ও তাহলে 2018। 2018। আচ্ছা, এটা কি যে আপনাদের মূল অফিস আছে বালিগঞ্জে, হ্যাঁ, ওনারই আন্ডারে? হ্যাঁ, সব ওনার আন্ডারে, তাই তো? সেবার সঙ্গে যত জায়গায় যত শাখা আছে, গ্রামীণ সেবা কেন্দ্র আছে, সব ওর আন্ডার। সব ওই বালিগঞ্জে? উপমহাদেশে যা আছে সব ওর আন্ডার। বাবা, উনি ওটা হচ্ছে হেড অফিস, তাই তো? ওটা সেবা ওই প্রণবানন্দ যখন প্রথম শুরু করেন, ওখানে শুরু করেছিলেন। ওনার বাড়ি হচ্ছে ফরিদপুরে, ফরিদপুর, বাংলাদেশ। বাংলাদেশে। তারপরে এখানে ওর অফিসটা করে নেয়। ওখানে অফিস আছে, ওখানে প্রথম শুরু করে খুলনায়। খুলনা। তখন অবিভক্ত ভাবে ছিল তো, তখন তারপরে এখানে চলে আসে। ভারতবর্ষে তো প্রত্যেক রাজ্যেই আছে প্রত্যেক এবং রাজ্যে- ভারতের বাইরেও। হ্যাঁ, প্রত্যেক রাজ্যে তো আছেই, কিন্তু বিদেশে। প্রত্যেকটা প্রমিনেন্ট যে জায়গাগুলো, প্রমিনেন্ট যে জায়গা এখানে আচ্ছা যত আচ্ছা, নাম করা জায়গাগুলো। যত ধর্মীয় ভালো জায়গা আছে, সমস্ত জায়গায় এটার টাকা আছে। আচ্ছা। খুব ওয়েল, মানে ভালোভাবেই আছে সেটা খুব। ভারত সেবাশ্রম তো একটা মানে যেখানে ধরুন খরা হচ্ছে, বন্যা হচ্ছে, সবই ভারত সেবাশ্রম। ঠিক আছে, আমরা গয়া গেছিলাম, ভারত সেবাশ্রমের আশ্রমে ছিলাম, বাবার কাজ করতে গেছিলাম। মানে খুব সুন্দর কাজ করেছি। ওই সব আপনি মানে যত সেবামূলক কাজ আছে ভারত সেবাশ্রম, এরা তো কোনো মানে অরাজনৈতিক আর কি। তো আপনাদের এখানে কি বৃদ্ধাবাস আছে? বিদ্যাবাস শুরু হয়েছে। শুরু হয়েছে? আচ্ছা, তার জন্য কি কোনো কিছু পয়সা? তাকে করতে হবে কি, হুম ধরুন একটা ঘর হুম সে নিতে পারবে, একটা পুরো ঘর নিতে হবে? পুরো ঘর নিতে পারবে। একটা 4 লাখ টাকা আছে, একটা 5 লাখ টাকা আছে। ঘর কি রেডি করা? হ্যাঁ, 4 লাখ টাকাটা রেডি করা আছে। আর যেগুলো 5 লাখ টাকা শুরু হবে, এই মাস থেকে শুরু হয়ে যাবে কাজ। ওপরে? উপরে না, নিচে। ও নিচে। হ্যাঁ, আচ্ছা, তো 5 লাখ টাকা আগে দিতে হবে, খাওয়া খরচা ওকে বিয়ার করতে হবে, চিকিৎসার খরচাটা ওকে বিয়ার করতে হবে। মানে পুরোটাই ওরাই করবে, জমিটা আপনারা দেবেন? হ্যাঁ, ঘরটা বানিয়ে দেবে, সব কিছু বানিয়ে তো অনাথ বা দুস্থদের জন্য আপাতত কিছু নেই? দেবে। না, এমনি টাকা দিতে হবে ওদের থাকতে হলে। আচ্ছা ড্রাইভার বিয়ে করতে পারবেন, আচ্ছা আচ্ছা, ড্রাইভার তোকে বিয়ে করতে হবে। ওই ডোনেট করেই থাকতে হবে, তাই তো? মানে আর এমনি আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি কী আছে বাইরে? এখানে সোশ্যাল অ্যাক্টিভিটি এখনও শুরু হয়নি কাজটা, কিন্তু এরা করতে চাইছে। যেমন এদের মেশিন আনা আছে, যদি শ্রমিক পাওয়া যায়, তাহলে আমাদের চটের যে ব্যাগ, সেই ব্যাগ বানাবার সিস্টেম অ্যাডাপ্ট করা আছে। তারপর চিকিৎসার ব্যবস্থা এখানে আছে দুটো, ওই চক্ষু চিকিৎসা? আধুনিক চিকিৎসা আছে। তারপর এগুলো কি পুরো বিনা পয়সা হয় নাকি কিছু অল্প কিছু? অল্প 50 টাকা করে অল্প নেয়। কিছু। ওই যদি অপারেশন না লাগে, অপারেশন লাগলে হয় কি, এখান থেকে কলকাতা ওরা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওদের মারওয়ালি রিলিফ সোসাইটি আছে, সেই মারওয়ালি রিলিফ সোসাইটি মানে বিনা পয়সায় তোদের সমস্ত অপারেশন করে দেবে, যত জটিল অবস্থা হোক ঠিক করে দেবে। কিন্তু আসা যাওয়ার জন্য আমাদের গাড়ি করা 800 টাকা নেয় আপাতত। যদি সেটা ওকে বিয়ার করতে হবে? ওকে বিয়ে করতে হবে, 800 টাকা বিয়ে করতে হয়। আর এমনি 50 টাকা দিলে এখানে চোখটা দেখে দেয়, আর ওষুধের ব্যবস্থাও করে দেয়, আর চশমাটা দিয়ে দেয়। ওই 50 চশমাটা ফ্রি ওই 50 টাকার মধ্যে? আচ্ছা, আপনাদের এখানে এখন কটা ঘর আছে? এখানে 7টা ঘর আছে থাকার মতো।
ওখানে একটা সিস্টেম আছে, কেউ যদি পার্মানেন্ট নিতে চায় তাদের কাছে 4 লাখ টাকা দিতে হবে, সে পার্মানেন্ট নিতে পারবে। নিয়ে পারে কি নিজে থাকতে চান সবসময় থাকে, কিন্তু এরা তো মানে গৃহস্থ, মানে গৃহী মানুষ, বাড়ি আছে, আলাদা ফ্ল্যাট আছে, ওখানে থাকে আর এখানে চলে আসেন। যখন থাকেন না তখন ঘরটা আশ্রয় পরিচালনা করে, তখন যদি লোক বেশি হয় তাদেরকে সে ঘরগুলো ভাড়া দেওয়া হয়। ভাড়া নেয় 300 টাকা, আর খাবার জন্য একটা লোকের 24 ঘন্টায় 130 টাকা খরচ হয়। আচ্ছা, 30 টাকা ঘর ভাড়া, তাতে 2 জন থাকতে পারেন, 3 জন 4 জন থাকতে পারেন। থাকার ক্যাপাসিটি কি 4 জনের আছে ঘরে? হ্যাঁ, একটা খাটে 2 জন থাকতে পারেন। আর যদি থাকার 300 টাকা রোজ, আর 130 টাকা খাবার, 30 টাকা আমার খাওয়া হয়ে যায়, 4 বেলা। 4 বেলা খাইয়ে দেয়। এই হচ্ছে সিস্টেম। আর যদি পার্মানেন্ট নিতে চান তাহলে ওরা যেমন 4 লাখ টাকা দিয়ে একটা ঘর দুটো। সেরকম কেউ নিয়েছে? হ্যাঁ, আছে। আছে না? বলছি যে এমনি ধরুন 2-3 দিনের জন্য আসলো থাকার, হ্যাঁ, থাকার ওই ব্যবস্থা আছে? ওটা কি ওরকমই 300 টাকা? 300 টাকা করে লোক দিতে। যেই আসুক, হ্যাঁ, জি। দূর থেকে আসলো থাকলো? আচ্ছা। যে কদিন থাকতে চান থাকতে পারেন। আর খাওয়ার ব্যবস্থাটা এমনি সাধারণের জন্য কি আছে? ওই নিরামিষ। মানে ওটা কি আগে বলতে হয় না এসে? একটু বলে আসতে হয়, যদি দুপুরে খেতে চান তাহলে সকাল 8টার আগে বলে দিতে হবে, না রান্না হবে না, আচ্ছা। একটু ঝামেলা হবে। ফোন নাম্বার কোনটা ফোন নাম্বার আছে? না কাগজ আছে? ফোন নাম্বার আছে, ওটা বলে হবে। আর একটা ফোন নাম্বার, দুটো ফোন নাম্বার আছে। একটা কি কাগজ আছে আপনার, মানে কার্ড আছে? না, কার্ডটা দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, ওটাতে ফোন করলে হবে। চলুন এবার দেখি আমাদের অতিথিদের ঘরগুলো দেখাই আপনাদের। চলুন এবার ঘরগুলো আমরা ঘুরে দেখি। ওনার সাথেই আমি উঠছি, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে দোতলায় অতিথি নিবাসগুলো আমরা দেখি। চলুন, এখনও পুরো কনস্ট্রাকশন হয়নি। এখানে যারা থাকতে ইচ্ছুক সারা জীবনের জন্য 4 লাখ টাকা এবং মান্থলি 7,000 টাকা করে রেন্টাল দিতে হবে। আর সব তো শুনলেন ওনার মুখ থেকে। ঘরগুলো দেখি চলুন। এই দেখুন ডবল বেড পাতা আছে 5-7-এর, 2 জন 4 জন অনায়াসেই শোয়া যাবে। এই ঘরটা 4 লাখ টাকা, এবং যারা আসবেন তাদের জন্য 300 টাকা একটা ঘর, তার 4 জন থাকতেই পারেন। আর বাথরুম কোনো অ্যাটাচ নেই, কিন্তু একদম পাশেই রয়েছে, 4খানা বাথরুম পরপর আছে। দেখুন বাথরুমগুলো দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর বাথরুম। দেখুন বাথরুমগুলো সব কিছুই ব্যবস্থা আছে। এই একটা, পাশে একটা আছে, পরপর বাথরুম। এই দেখুন ইংলিশ প্যাটার্ন বাথরুম, কমোড রয়েছে, একদম ক্লিন। পরপর সব একই রকম অনেকটা বাথরুম আছে। শীতকালে অসুবিধা হবে না এখানে। গিজার লাগানো, দেখুন গিজার লাগানো আছে। যারা থাকবেন খুবই ভালো লাগবে তাদের। যদি ধরুন কেউ আসতে ছিল খাবার দুপুরবেলার জন্য, ওটা সকালবেলা বলে দিতে হবে। হ্যাঁ, তার জন্য কিছু পয়সা করে? হ্যাঁ, দুপুরে খাওয়ার জন্য 50 টাকা নেবে, সকালে খাওয়ার জন্য 30 টাকা নেবে, আর রাতে খাওয়ার জন্য 50 ও টাকা। 3 বেলাই পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু আগে বলতে হবে, কমপক্ষে 5-6 ঘন্টা আগে বলতে হয়। আচ্ছা, মানে একদিন আগে বললেই ভালো হয়। হ্যাঁ, তারপর দিন কনফার্ম করতে হয়। আবার যদি বললাম হ্যাঁ, আবার বাই চান্স নাও আসতে পারে, তখন তখন সেই টাকাটা ওটা পরের দিন সকালে 10টার মধ্যে কনফার্ম করতে কনফার্ম হবে। করতে হবে। 10টা না, ও 8টার মধ্যে কনফার্ম করতে হবে। 8টার মধ্যে? 10টার মধ্যে খাবার রেডি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, খাবারের লোক আছে রান্না করার? হ্যাঁ, আমাদের 4টা মেয়ে আছে, রান্না করার জন্য 2টো সবসময় থাকে। খুব ভালো রান্না করে, খুব ভালো। খান, একবার খেয়ে যাবেন, 50 টাকা তো। না সেটা না, আজকে আমি বর্ধমানে গেছিলাম, হুম। তো সেখান দিয়ে ফেরার সময়, এটা তো আলাদা আমি প্রোগ্রাম করতাম, তো বর্ধমান থেকে ফেরার সময় আবার আসবো, আমি অত দূর থাকি, যাই দেখি। নাহলে আমার এখানকার খাবার খুব ইচ্ছা ছিল আজকে। চলে আসবেন, এমনি এখানে চলে আসবেন। এমনি আসবো, আমি দেখে গেলাম, আমি ওয়াইফকে নিয়ে আসবো। আচ্ছা, খুব ভালো লাগলো। আর এমনি বাচ্চাদের অনাথ টাইপের কিছু এসব নেই এখন? হ্যাঁ, আছে, দেখুন। আচ্ছা। আমার কি, যদি কোনো হয়, সেটা ধর্মাতিষ্ঠিক, তাদের সামনের জীবনটা খুব মানে ঝুঁকিবহুল। কে কোথায় থাকবে, কীভাবে চলবে, বাবা মারা এই জন্য ঠিক করেছেন কি, যে এখানে রেখে দেবেন। বাবা মা যতদিন আছে সেখানে থাকবে,
ওই যে ঘরটা দেখুন, ওটা হ্যাঁ ওটাই আছে ওইরকম 12টা ফ্যামিলি, প্রত্যেকটা ফ্যামিলি। ওটা কি আপনাদের হ্যাঁ, এই ফ্ল্যাটটা? ফ্ল্যাটগুলো আমাদের আন্ডারে, ওরা বানিয়ে নিয়েছে, তার জায়গাটা আমাদের এখানটা। আর ওদের ধরুন বাচ্চাটা যতদিন থাকবে, বাবা মা যখন থাকবে ততদিন ওরা নিজের কেয়ারে থাকবে, যখন বাবা মা থাকবে না তখন ওটা আমাদের কেয়ারে চলে আসবে। তার জন্য কিছু দিতে হবে তো? হ্যাঁ, তার সমস্ত জীবনের সমস্ত ভরণ পোষণ দিয়ে যেতে হবে, মানে ফ্রি অফ কস্ট কিছু নেই? কিছু করতে পারবে বৃদ্ধাশ্রমে টাকা যেরকম পাবে কোথায় এরা? সেটাই। ভিখারি একটা এই সব ভিক্ষা করে চালায় এরা। তো সেরকম পরিবারও আছে? হ্যাঁ, ওখানে তো ওইটা 12টা ফ্যামিলি। ওরা আর দিব্যাঙ্গটা কোনটা? ওইটাই, ওটাই দিব্যাঙ্গ? ওইটাই দিব্যাঙ্গ। আচ্ছা আচ্ছা। ওখানে সামনে যেন একটা ছেলে আছে, পেয়ে যাবেন, ওর সাথে কথা বলে দেখিয়ে দেবে হয়তো, দিয়ে একটা ফ্যামিলি আছে। দিব্যাঙ্গ আছে না? ওখানে 12টা ফ্যামিলি, 12টা ছেলে। ওরাও কি নিজেদের? হ্যাঁ, হ্যাঁ, ওরা নিজেরা আলাদা, নিজেরা কিনে নিয়েছে সব? মানে ওরা বানিয়ে নিয়েছে, জায়গাটা এরা দিয়েছে, আচ্ছা। কিন্তু ওরা 22 লক্ষ টাকা করে দিয়ে একটা ফ্ল্যাট, ওরা 12টা ফ্ল্যাট বানিয়ে নিয়েছে। আর ওদের খাওয়া দাওয়া, মাছ মাংস ডিম ওরা খাবে, ওরা কিন্তু নিরামিষ খাবে না, ওরা আমিষ? ওরা আমিষ। ওদের সমস্ত আলাদা, ওদের খালি পরিচালনা কমিটিতে এরা হচ্ছে ডিরেক্টর, ম্যানেজার, ওরা হচ্ছে এদের আন্ডারে? আন্ডারে। এই দেখুন, এখন এটা আমি কটা ফ্যামিলি আছে? দিব্যাঙ্গ কেন্দ্রের সামনে, তো কেয়ারটেকার থেকে মুখের থেকেই সব শুনছি এখানে 12টা ফ্যামিলি নিজের ফ্ল্যাটে ঘর বানিয়ে রেখেছে। মানে 12টার সবারই বেশি হবে একটা না? করে দিব্যাঙ্গ সন্তান আছেন, তারা খাওয়া এখানেই দাওয়া সব থাকেন। নিজস্ব এটা? তো আর মোট কি দেখেন এদের বিশাল পরিচালনা বড় করেন? এরিয়া, মঠ দেখেন বলতে 4তলা ফ্ল্যাট রয়েছে। আশ্রমের আন্ডারে থাকতে দিয়েছেন, এইখানে জায়গাটা দিয়েছেন। আচ্ছা, তো লিফট আছে? এই ভাইয়ের মুখে সবই শুনলাম, চলুন যাই আমরা একটু দেখি। আর যদি কেউ আসতে চায় পারবে না, না? উনি আমাকে ঘুরিয়ে সব দেখাচ্ছেন। কেউ যদি লিফট চলে আছে, যায় তখন সেই জায়গা অন্য কাউকে হয়তো নিতে হবে। সুসজ্জিত ফ্ল্যাট। এটা কি পুরোটা আপনি দেখেন? এই দেখুন, পাশেই কিচেন আছে। এই যে দেখুন কিচেনটা কিচেন, কাদের জন্য? ওদেরই? সবাই রান্না করেন এখানে, ঘরের একটা ছোট কিচেন করা আছে, যেটা এখানেই রান্না হয়, টুকটাক কিছু খাওয়া দাওয়ার জন্য প্রত্যেক ঘরেই আছে। কিছুর ব্যবস্থা আছে। কিচেন আছে। আর এটা হচ্ছে আপনার মেন সব রান্নাই, মানে 3-4 অনেক বেলা বড় রান্না। কিচেনটা, মানে যারা আছেন তাদের টোটাল ঘরে 12 তার বিয়ের পাশেই মতন আছে করে ডাইনিং নিলেন হল। নাকি? মানে না একসাথেই হবে? সবাইকে চলুন একই দেখাচ্ছি। কারো আলাদা ও কিছু না। আচ্ছা আচ্ছা। যা হবে সবাইকে একই। এখানে আমিষ চলে? হ্যাঁ, এখানে দেখুন ডাইনিং হলটা অনেকটাই বড়, 4 টেবিল। টোটাল কটা ঘর আছে? একদম সাজানো গোছানো, টোটাল 12টা। খুবই এনাদের সুন্দর। ট্রিটমেন্ট কি কিছু এখানেই আসেন ডাক্তার নাকি নিয়ে যায়? না, ডাক্তার তো এখন সেরকমভাবে কিছু ইয়ে হয়নি, সব 12টা ফ্যামিলি এক জায়গায় হয়ে গেলে তখন সব রকম ব্যবস্থা এখানে আছে, family যদি এক জায়গায় অসুবিধা আসে, নেই তখন কিছু। আমাদের বাচ্চাদের জন্য যে খেলা, ওইটা ঘরটা করা হয়েছে, খেলা করার ঘর। এখানে লিফটের ব্যবস্থা সব আছে। বাচ্চারাই তো? হ্যাঁ, বাচ্চা। উপরে চলুন একটা ঘর ঘুরে দেখানো আপনাদের সবই দেখাচ্ছি। নাকি বন্ধ? সব বন্ধ। আমরা লিফট করে একটু ছাদে যাব। সে তো আছে। উনি বললেন বিরাট এটা বড় lift। ছাদ আছে, আপনি চলুন। তো ওনার সাথেই আমি লিফটে করে যাব। এই যে ছাদের ওপর চলে আসলাম, বিশাল ছাদ, এবং ছাদ থেকে বাইরের ভিউটা অসাধারণ লাগছে। দেখুন চারদিকে, বিশাল বড় ছাদ। এই ছাদটা ওনারাই ব্যবহার করেন। এখান থেকে ভারত সেবাশ্রমকে দেখুন, ওপরের পোর্শনটা, ওই যে দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘ, খুব ভালো লাগছে। দেখুন বিশাল ছাদ, কোনো বন্ধুরা, অনুষ্ঠান হলো। আজকে আমি সিমলাগড় আসলাম, খুবই ভালো লাগলো। সিমলাগড় বৃদ্ধাশ্রম দেখলাম, তবে এখানে পয়সা অবশ্যই লাগবে। এখানে প্রত্যেকটা ঘর 4 লাখ টাকা দাম। এখানে ঘর কিনে থাকতে হবে, আর মাসে 7,000 টাকা করে দিতে হবে। পুরোপুরি নিজেদের বিয়ার করেই এখানে থাকতে হবে।
আর এখানে যারা মনে করবেন যে 2-3 দিনের জন্য আসবো, তারও ঘর আছে। ঘরগুলো খুব সুন্দর, আমি দেখিয়েছি, দেখবেন ভিডিওতে। পায়খানা বাথরুম সব অ্যাটাচ, গিজার আছে। তাতে 300 টাকা ঘর ভাড়া প্লাস 4 বেলা খাবার দিয়ে 130 টাকা দিলে পরে আপনি প্রত্যেক দিন থাকতে পারবেন। যে কদিন থাকবেন 430 টাকা করেই লাগবে। আর পাশে আমি দিব্যাঙ্গও দেখে আসলাম। এখন ওখানে 12টা ফ্যামিলি থাকেন, ওনারাও নিজেরাই করে নিয়েছেন বা ফ্ল্যাটটা, এবং পরিচালনা করে ভারত সেবাশ্রম। তা দিব্যাঙ্গদের অসুবিধা তো সবাই আপনারা জানেন। তো ফ্যামিলিরা আছেন খুব ভালো, ওখানে আমিষ খাবার ওরা খেতে পারবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই সাবস্ক্রাইব, যাতে আমি আগামী দিনে একটু ভালো ভিডিও দিতে পারি। আজকের মতন ভিডিও শেষ করলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, যদিও আমি বিকালে এসেছি এখানে। সবাই ভালো থাকবেন, নমস্কার।